কিরে ভাই, খবরটা শুনেছিস? ও বাবা, তা আবার শুনবো না? সে তো দেখাচ্ছে যে আমাদের পাড়ায় নাকি চোরের উপদ্রব। শুধু কি সেটাই, চোর ধরে দিতে পারলে পুরস্কার 5 লাখ টাকা। হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু আমরা যে এত চোর চোর বলছি, চোরটার নাম জানিস? হ্যাঁ, টিভিতে দেখানো তো, চোরটার নাম নাকি কাল্লু চোর। একটু মুখে মাস্ক পরে থাকে আর কেমন সুপার হিরোদের মতো পিছনে একটা গামছা লাগিয়ে থাকে। কিন্তু ডেডপুল, তুই একটা কথা ভেবে দেখ তো, আমরা যদি এই চোরটাকে ধরে ফেলি, আমরা তো সুপার হিরো, আমাদের টাকা নিয়ে কি লাভ? আমরা তো লোকের ভালো করি। তোর, আমরা ওরকম করব নাকি? আমরা একটা গরিব ছেলেকে প্রথমে দেখব, তারপরে আমি ওকে কিছু পাওয়ার দিয়ে দেব। পাওয়ার দিয়ে চোরটাকে ধরে দেবে, আবার ও টাকা পেয়ে যাবে, আবার আমি পাওয়ার নিয়ে নেব, ব্যাস। হ্যাঁ, সে তো ভালোই আইডিয়া। কিন্তু আয়রন ম্যান, ওই যে কালু চোর সবার বাড়িতে চুরি করছে, ও যে আমাদের বাড়িতেও চুরি করবে না, এ তো বিশ্বাস নেই ওদের। কারণ ওদের সবচেয়ে বড় রাগ আমাদের উপর, সুপার হিরোদের উপর। হ্যাঁ ডেডপুল, সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। ভালো করে গেট ফেট জানলা মাল্লা বন্ধ করে ঘরে বেরোতে হবে। ডেডপুল, দেখতে পেয়েছিস পিছনে কে দাঁড়িয়ে আছে? সে তো আমি অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি ওকে। ডেডপুল, চল ওকে একসঙ্গে মিলে ধরে ফেলি, পরে কোনো গরিব ছেলেকে দেখে টাকা দিয়ে দেব। আয়রন ম্যান, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ডেডপুল, তুমি ওই দিক দিয়ে ওকে চেপে ধরে রাখো, আমি এই দিক দিয়ে ওকে চেপে ধরে রাখছি। ডেডপুল, তুমি সামনে সামনে আস্তে আস্তে করে যাও, আমি আসছি। দরজাটা বন্ধ করে দিয়ে যাতে পালাতে না পারে। হ্যাঁ আয়রন ম্যান, তাই করো, যা করার তাড়াতাড়ি করো। ঠিক আছে ডেডপুল, তাহলে তুমি ওকে ধরো সামনের দিক থেকে, আমি আসছি। বাঁচাও!